আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখিই নাই। মানে রাসূলের বিবাহের আগেই, আম্মা জান আয়েশাকে বিয়ে করার আগেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া ছেড়ে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। তো দেখবেন কি করে? তো দেখিই নাই। তারপরও একজন মানুষকে দেখিই নাই, তারপরও সতীন সতীন ছিলেন না। রাসূলের একাধিক স্ত্রীর মধ্যে একজন খাদিজা, একজন আয়েশা। আয়েশা বলেন, আমি খাদিজাকে দেখিই নাই, তারপরও আমার ঈর্ষা হতো, হিংসা হতো। রাসূল এই মানুষটা মারা যাওয়ার পরেও তার বান্ধবীদেরকে এত বেশি খোঁজ নিতেন, ওই মানুষটা মারা যাওয়ার পরেও তার পক্ষ থেকে এত বেশি দান করতেন। কোনো একটা বকরি জবাই করলে ওই বকরির গোশত খাদিজার বান্ধবীর বাড়িতে পাঠাইতেন, খাদিজার বান্ধবীর বাড়িতে পাঠাইতেন। এজন্য 7 নাম্বার আমাদের কর্তব্য হলো, বাবা মা মারা যাওয়ার পর বাবার বন্ধু, বাবার ভাই, বাবার সহপাঠী, বাবার আত্মীয় স্বজন যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদেরকে সম্মান করা। আসুন তো একটা হাদিস শুনি। আল আদাবুল মুফরাদের 40 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি ঘটনা আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما مر أعرابي في سفر وكان أبو الأعرابي صديقا لعمر رضي الله تعالى عنه আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আমি এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন সফরে বের হলাম। প্রতিমধ্যে সফরের মধ্যে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হলো। যেই বেদুইনের সাথে সাক্ষাৎ হলো, ওই বেদুইনটা ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু। আমি এবং ইবনে ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আমি এবং ওমরের ছেলে দুইজন সফরে বের হলাম। প্রতিমধ্যে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হলো, যেই বেদুইন ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। ওই বেদুইনকে দেখে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলাস্তা ইবনু ফুলান, তুমি কি অমুকের সন্তান কিনা? ক্বালা বালা। ওই বেদুইন বললেন, হ্যাঁ, আমি অমুকের সন্তান। فأمر له بحمار كان يستعقبه ونزع إمامته وأعطاه। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইনের জন্য যে উটটার উপর, যেই গাধাটার উপর সওয়ার হয়ে আসছিলেন, ওই গাধাটা ওই বেদুইনকে দান করে দিলেন। এবং মাথার মধ্যে যেই পাগড়িটা ছিল, পাগড়িটা খুলেও ওই বেদুইনকে দান করে দিলেন। ফাকানা বাযুম মান আসহাবাহু আমা ইয়াকফিকা দিরহামান। ইবনে ওমরের সাথে যারা ছিল সহচর, তাদের মধ্যে একজন বললেন, ও ইবনে ওমর, এই একজন বেদুইনের জন্য কি 2 দিরহাম যথেষ্ট ছিল কিনা? মানে একজন মানুষকে যদি আপনি 500 টাকা দেন তাই তো যথেষ্ট। একটা গাড়ি, প্রাইভেট কার যদি দিয়ে দেন তাহলে কেমন? প্রাইভেট কার দেওয়ার কি দরকার? 500 টাকা দিলেই তো হয়। তার মানে ওই সময়কার অনুযায়ী তিনি বললেন, আপনি বাহনটা দিয়ে দেওয়ার কি দরকার ছিল? পাগড়ি খুলে দেওয়ার কি দরকার ছিল? 2 দিরহাম দিলেই তো একজন ফকির, একজন মুসাফির খুশি হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইহফাজ বুদ্দা আবিকা ওয়ালা তাকতাউহু ফায়ুতফিউল্লাহু নূরাক। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইহফাজ বুদ্দা আবিকা, তুমি তোমার বাবার সম্পর্ককে রক্ষা করো, বাবার যে সম্পর্ক আছে সেটা রক্ষা করো। লা তাকতাউহু, বাবার যে সম্পর্ক সেটাকে ছিন্ন করিও না। কেন ছিন্ন করিও না? যদি তুমি বাবার সম্পর্ক ছিন্ন করো, তাহলে আল্লাহ তাআলা তোমার যে ভবিষ্যতের আলো আছে, তোমার ভবিষ্যতের আলো ছিন্ন করে দিবেন, তোমার ভবিষ্যৎ অন্ধকার করে দিবেন। তুমি যদি তোমার ভবিষ্যৎ আলোকিত হোক সেটা চাও, তাহলে তুমি তোমার বাবার সম্পর্ক রক্ষা করো, বাবার বন্ধু বান্ধবের দেখাশোনা করো, বাবার বন্ধুদেরকে সম্মান করো, বাবার ভাই তোমার চাচাদের সাথে ভালো ব্যবহার করো। যদি আপনি চান আপনার পিতা মাতার সাথে কবরেও ভালো ব্যবহার করা হোক, তাহলে আপনি আপনার বাবার ভাই বন্ধুদের সাথে ভালো ব্যবহার করেন। এবার আসেন আপনাকে আরেকটা হাদিস শোনাই। সহিহুল জামি'ের 5960 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يحسن صحابة من أباه في قبره فليحسن ود أبيه بعد موته।
আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যদি চাও তোমার বাবার সাথে কবরে ভালো ব্যবহার করা হোক, তাহলে তোমার বাবার মৃত্যুর পরে তোমার বাবার বন্ধু তোমার বাবার বন্ধুদের সাথে যেমন ব্যবহার করবা, আল্লাহ তাআলা তোমার বাবার সাথেও কবরে তেমন ব্যবহার করবেন। স্পষ্ট হাদিস, আর কিছু লাগে নাকি? এই জন্য আপনি যদি চান বাবার সাথে কবরে ভালো ব্যবহার করা হোক, তো আপনি আপনার বাবার বন্ধু যারা আছে, মুরব্বী, বাবার সমবয়সী, বাবার ভাই, চাচা, তাদের সাথে ভালো ব্যবহার করেন। আজকালকে চাচার সম্পত্তি দখল করার জন্য বাতি জাগা উঠে বসে লাগার শেষ নেই। চাচাকে খুনও করে ফেলে, গুম করে ফেলে, হত্যা করে ফেলে সম্পত্তির জন্য, দুনিয়ার জন্য। অথচ কি বলল রাসূল? কি বললেন? তুমি যদি চাও তোমার পিতার কবরে রহমত হোক, নেক হোক, জান্নাত হোক, তাহলে তুমিও তোমার বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। 7 নাম্বার জানলাম, বাবার বন্ধুদের সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করেন। 8 নাম্বার, যদি তাদের কোনো ঋণ থাকে সেই ঋণগুলো আদায় করা। তারা যদি কোনো ঋণ রেখে দুনিয়া ত্যাগ করেন, সেই ঋণ আদায় করা। আজকালকে আমরা শুধু জানাজার ময়দানে বলি যে যদি আমার বাবার কোনো ঋণ থাকে আমাদের কাছে বলবেন, আমরা আদায় করব, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটা বলা পর্যন্তই শেষ, খুঁজ নেই না কার ঋণ থাকা দরকার। যার ঋণ সে আসবেন, আপনি যাবেন, হাদিস শোনালে বুঝে আসবে। স্পষ্ট হাদিস শোনাবো, ঘোষণা আছে, যতদিন পর্যন্ত আপনি আপনার ওই বাবার ঋণটা পরিশোধ না করবেন, বাবা যতই আমল করে যাক, যতই নামাজ পড়ে যাক, যতই জাকাত দিয়ে যাক, যতই রোজা রাখুক, যতই আমল করুক না কেন, ওই ঋণটার কারণে বাবার সকল আমলগুলো একটা বন্ধ করে রাখা হয়, শাস্তি দিতে থাকে। যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না করা হয় তাকে শাস্তি দেওয়াই হতে থাকে, শাস্তি দিতেই থাকে। আপনার আমল পিছনে থাকবে, সামনে থেকে ওই ঋণের শাস্তি আসতে থাকবে। ঋণ পরিশোধ করা দেওয়া হবে, তখন আপনার আমলের কারণে আপনি শান্তিতে থাকবেন। এবার আপনি হাদিস শুনুন। মুসনাদ আহমদের ৯৮০০ নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بالدين حتى يقضي عنه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদ্দাইন, মুমিন বান্দা বান্দির রূহটাকে আল্লাহ তাআলা ঋণের সাথে সম্পৃক্ত করে রাখেন। মানুষটা যখন মারা যায়, তার কবরে এই যে রূহটার উপর শাস্তি হয়, এই রূহটাকে আল্লাহ তাআলা দাইনের সাথে সম্পৃক্ত করে দেন। দুনিয়াতে যদি কোনো ঋণ রেখে সে মারা যায়, যতদিন পর্যন্ত সেই ঋণটাকে আদায় না করা হতে থাকে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে শাস্তি হতে থাকে। ঋণটা যখন আদায় করে দেওয়া হয়, তখন তার আমলের সওয়াবগুলো কবরে পৌঁছতে থাকে। ঋণ না দিলে শাস্তি হতে থাকে। বাবার সম্পত্তি ভোগ করা ছেলে আজকে বাবার ঋণ আদায় করতে চায় না। 8 নাম্বার, সময় স্বল্প, শেষ করে দিতে হবে, না হয় লম্বা কথা বলা যেত, আরো হাদিস শোনানো যেত। 8 নাম্বার, বাবার ঋণগুলো আমরা পরিশোধ করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 9 নাম্বার, বাবার জন্য ইস্তেগফার করা। শুরুতে জেনেছিলাম দোয়া করা, এবার আরেকটা পয়েন্টে হাদিস শুনবো, ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো বাবার কোনো গুনাহ হতেই পারে, আমার আপনার গুনাহ হয়, আমার পিতা মাতারও গুনাহ হয়, দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ হচ্ছে, নবীগণ ছাড়া মাসুম, তো গুনাহ হচ্ছে। তাদের কোনো গুনাহের কারণে যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন, এভাবে দোয়া করি না আমরা? আমাদের মা বাবার কবরের আযাবকে আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দেন, বলি আমিন। তো ইস্তেগফার করা 9 নাম্বার পয়েন্ট, তাদের জন্য ইস্তেগফার করব। লাতাইফুল আল আদাবুল মুফরাদের 36 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ 36 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়ারফাউল মুমিনু বা'দা মাউতিহি দারাজাতাহু, মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা তার মৃত্যুর পর দরজা বুলন্দ করবেন, নেকি বাড়িয়ে দেবেন।
জান্নাতের মধ্যে একটা স্তরে থাকে আর একটা স্তরে উঠিয়ে দিবেন। তার নেকি যদি 100 থাকে আল্লাহ 150 করে দিবেন। ওই কবরে যে বান্দাটা আছে, ওই বান্দা মুমিন বান্দা বান্দি বলবেন, আল্লাহ আইয়া রব আইয়ু শাইইন হাদিহি, ওগো আল্লাহ, এই দরজা যে আমাকে বুলন্দ করা হলো, যেই নেকি আমাকে দেয়া হলো, এই নেকি কোথা থেকে আসলো, এগুলো কোথাকার? ফায়াকুলু ওয়ালাদুকা ইস্তাগফিরু লাকা, তোমার সন্তান দুনিয়াতে থেকে তোমার জন্য দোয়া করেছে, ইস্তেগফার করেছে, তোমার জন্য ইস্তেগফার করার কারণে আল্লাহ জান্নাতে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বুঝছেন? বাবা মা কবরে আছে, বাবা মা কাদের কাদের বাবা মা নাই একটু হাতটা তুলেন। বাবা নাই অথবা মা নাই অথবা দুইজনই নেই, আল্লাহ অনেকেরই নাই, আল্লাহ যাদের নাই একজন অথবা দুইজন, সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন, বলেন আমিন। এই যে আপনি আমিন বললেন, আপনার আমি নিশ্চিত এই হাদিসের আলোকে বললাম, বিশ্বাস করে বলছি, আল্লাহ আপনার বাবা মার কবরের মধ্যে জান্নাতের একটা দরজা উঁচু করে দিয়েছেন।